মানুষেরা এই দুনিয়ার জমিন থেকে কেউ যদি জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে আসতে চাও তাহলে একমাত্র মোহাব্বত করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি রাসূলকে মোহাব্বত করতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল যেটা ধরতে বলেছেন ওটাকে ধরতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী যেটা ছাড়তে বলেছেন ওটাকে ছাড়তে হবে। কথা ঠিক কিনা ঠিক? এখন দেখেন কান্দানিয়ার মুসলমান, একটু নজর করে তাকায় দেখবেন নবী যেটা ছাড়তে বললো ওটা কতটুকু সাল্লাম আল্লাহর পক্ষ থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর যেটা ধরতে বললো এটা কতটুকু ধরলাম। নবীর আশিক রাসূল কি পরিমাণে নবীর আশিক রাসূলের দাবি করি গো, অথচ তোমার আমার সামনে তোমার আমার নবীকে অপমান কটূক্তি করে কথা বলে এক সেকেন্ডের জন্য তোমার আমার দিলের ভিতরে নবীজির জন্য মায়া মোহাব্বত ভালোবাসা জন্ম নেয় না। কথা কও ঠিক কিনা বে ঠিক? আরো জোরে বলো ঠিক কিনা বে ঠিক? তোমার আমার সামনে তোমার আমার নবীজিকে নিয়ে কত পরিমাণের কথা বলে, তোমার আমার সামনে তোমার আমার নবীকে নিয়ে তুল্য তাচ্ছিল্য করে। এ কান্দানিয়ার মুসলমান আশিক রাসূল নবীর দাবি করি গো, কিন্তু খাঁটি আশিক রাসূল হইলে তুমি আর আমি তোমার আমার নবীর অপমান সহ্য করতে পারবো না। ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে সুন্দর করে জানায় দিলাম, আমি তোমাদেরকে সুন্দর করে বুঝায় দিলাম, এই পৃথিবীর জমিনের ভিতরে তোমার সন্তানের চাইতে, তোমার মার চাইতে, তোমার বাবার চাইতে, তোমার বোনের চাইতে, তোমার আত্মীয় স্বজনের চাইতে, তোমার বন্ধুর চাইতে, তোমার বান্ধবীর চাইতে, তোমার বিবির চাইতে, তোমার মা বাবার চাইতে বেশি বেশি মোহাব্বত করা লাগবে কাকে? বেশি মোহাব্বত করা লাগবে নবীজিকে। এজন্যই তো নবীজি ডাকতে বলেন, দুনিয়ার মানুষেরা, নবীর সাথে যার মোহাব্বতটা যত বেশি হয়ে যাবে, নবীর সাথে যার মোহাব্বতটা যত বেশি হয়ে যাবে, নবীর সাথে যার মোহাব্বতটা যত বেশি হয়ে যাবে, ভালোবাসাটা যত বেশি হয়ে যাবে গো, ওই মানুষটা তত বেশি তত আশিক রাসূল হইয়া, তত বেশি নবীর প্রেম লইয়া, তত বেশি নবীর ভালোবাসা লইয়া কবরে যাবে। কথা ঠিক কিনা বেঠে? ভাই নবীর মোহাব্বত নবীর ভালোবাসায় দামি হইয়া যায় আবু বকর জান্নাতের টিকিট জমিনের ভিতরে। কথা ঠিক কিনা বেঠি? বন্ধু, নবীর ভালোবাসায় নবীর মোহাব্বতে দামি হইয়া গেল ওমর জান্নাতের টিকিট জমিনের ভিতরে। কথা ঠিক কিনা বেঠিক? নবীর ভালোবাসায় নবীর মোহাব্বতে দামি হয়ে গেল হযরত উসমান, নবীর মোহাব্বত নবীর ভালোবাসায় দামি হয়ে গেল হযরত আলী, নবীর মোহাব্বত নবীর ভালোবাসায় দামি হয়ে গেল হযরত খুবাইব, নবীর মোহাব্বত নবীর ভালোবাসায় দামি হয়ে গেল আব্দুল্লাহ যুল বাসদাইন, নবীর মোহাব্বত নবীর ভালোবাসায় দামি হয়ে গেল হযরত তালহা, নবীর মোহাব্বত নবীর ভালোবাসায় দামি হইয়া যায় হযরত হানজালা। मेरे भाई আমার মেরে বায়া দোস্ত বুজুর্গ, এজন্য নবীর মোহাব্বত অন্তরে ঢুকানো চাই, নবীর ভালোবাসাটা অন্তরে ঢুকানো চাই। কেমন নবীজিকে মোহাব্বত করতে হবে, কেমন ভালোবাসতে হবে? তোমার বিবির চাইতে বেশি ভালোবাসতে হবে, তোমার সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা ঠিক কিনা ঠিক? ও বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসলো, এজন্য সাহাবায়ে কেরামের নাম স্বর্ণাক্ষরের ভিতরে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনের ভিতরে লিপিবদ্ধ থাকবে। কথা কয় না ঠিক না? আরো জোরে কয় না ঠিক কিনা বে ঠিক? ভাই
নবীজিকে শুধুমাত্র সাহাবায়ে কেরাম ভালোবাসেন তারা, আমার নবীর সাহাবীরা ভালোবাসেন এটাই না, আমার নবীকে সাহাবায়ে কেরাম ভালোবাসেন এটাতেই শেষ না, আমার নবীকে সাহাবারা ভালোবাসেন এটাতেই শেষ না। ইতিহাস সাক্ষী আছে গো, আমার নবীর মোহাব্বতে, নবীর ভালোবাসায় মরা কাঠ পর্যন্ত কান্না করে। ভাইরা আমার বন্ধুগণ, ইতিহাসের কিতাব খুললে পাওয়া যায় আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি মক্কা থেকে হিজরত করে মদিনাতে যখন চলে আসলো, মক্কা থেকে হিজরত করে মদিনার জমিনের ভিতরে আসার পরবর্তীতে ভাইজান একটু দিলের কানটা লাগাইয়া শুনেন, তুমি আমি নবীর উম্মত দাবি করি, তোমার দিলের ভিতরে নবীর ভালোবাসা, সাহাবায়ে কেরামের দিলের ভিতরে নবীর ভালোবাসা, তোমার ভিতরে নবীর ভালোবাসা, একটা মরা কাঠের ভিতরে দেখো নবীর ভালোবাসা, তোমার আমার দিলের ভিতরে নবীর ভালোবাসা, একটা মরা গাছের দিলের ভিতরে দেখো নবীর ভালোবাসা। আমার আপনার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে আসলো, মক্কা থেকে হিজরত করে মদিনার জমিনের ভিতরে চলে আসার পরবর্তীতে এই মদিনার জমিনের ভিতরে নিজের হাতে একটা মসজিদ তৈরি করলো, যে মসজিদটার নাম হইল মসজিদে নববী। এই মসজিদটা নববীর ভিতরে আমার আপনার নবী নামাজ আদায় করে, আমার আপনার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে তালিম দেয়। এই মসজিদের নববীর ভিতরে বিভিন্ন স্তরের ভিতরে কয়েকটা জায়গা আছে, যেমন জায়গা আছে উলামায়ে কেরাম বলতে পারবে আসহাবে সুফফা নামক একটা জায়গা আছে। এই আসহাবে সুফফা মসজিদ নববীর ভিতরে দামি একটা জায়গার নাম। বন্ধুরা, এই নবীর মসজিদে নববীর ভিতরে আমার আপনার নবীর উপর যখন জুমার নামাজ যখন ফরজ হয়ে গেল, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে জুমার নামাজ পাওয়ার পরবর্তীতে ওই মসজিদে নববীর ভিতরে মরা একটা কাঠের উপর ওইটা যখন জুমার খুতবাটা দিত, মরা একটা গাছের উপর বৈশা যখন জুমার নামাজটা আদায় করত, মরা একটা কাঠের উপর বৈশা, মরা একটা কাঠের উপর হেলান দিয়া আমার আপনার নবী জুমার নামাজটা আদায় করত, জুমার সালাতটা আদায় করত। সাহাবায়ে কেরাম আস্তে আস্তে মসজিদে নববীর ভিতরে বাড়া শুরু করলো, একে একে অনেক সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে হয়ে যায়। অদস্ত দিলের কানতে লাগাইয়া শুনো, তুমি মুহাব্বত করো, আমি মুহাব্বত করি, তোমার মুহাব্বতটাও মুহাব্বত, আমার মুহাব্বতটাও মুহাব্বত, সাহাবায়ে কেরামের মুহাব্বতটাও মুহাব্বত। ওই মসজিদে নববীর ভিতরে ইন্টিমেট টাইম একটা মহিলা ঈশা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন এই মসজিদে নববীর মেম্বারটা একটু সংকলন করব, এই মসজিদে নববীর মেম্বারটা একটু পরিবর্তন কইরা নতুন একটা মেম্বার মসজিদে নববীর ভিতরে ফিটিং করব। নবীজি গো, আপনি এত দামি একটা নবী, একটা দামি নবী হইয়া মরা একটা কাঠের উপর দাঁড়ায় যখন খুতবা দেন, মরা একটা কাঠের উপর দাঁড়ায় যখন খুতবা পেশ করেন, কাফের মুশরিক বেদিনরা ইহুদিরা ডাক দেয়া বলে, তোমাদের নবী যদি এত পরিমাণের দামি হয়, কেন মরা একটা কাঠের উপর দাঁড়ায় খুতবা পড়ে? তোমরা কি সুন্দর একটা মসজিদ নববীর ভিতরে সুন্দর একটা মিম্বার তৈরি করতে পারো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি অনুমতি দেন, আমি নিজের হাত দিয়া, আমি নিজের ব্যয়বহুল খরচ দিয়া মসজিদে নববীর ভিতরে সুন্দর করে একটা মিম্বার তৈরি করতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, সাহাবা, তোমার কে অনুমতি দেওয়া হলো, তুমি নতুন একটা মেম্বার তৈরি করতে পারো, কোনো সমস্যা নাই। বন্ধুরা ভাইরা আমার, এই মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর কাছ থেকে বিদায় হইয়া নবীজির ওই সাহাবা, সুন্দর সাহাবা এই মুহূর্তের ভিতরে সুন্দর করে একটা মিম্বার যখন তৈরি করে ফেললো, মিম্বারটা যখন পরিপূর্ণ রেডি হয়ে গেল, পরিপূর্ণ রেডি হওয়ার পরবর্তীতে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিয়ে দিলেন, আবু বকর আপনি যান,
ওই নতুন মেম্বারটা মসজিদে নববীর ভিতরে আজকে থেকে নিয়োগ দিয়া দেন। আরে আমার বন্ধুগণ, এই মুহূর্তের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করিয়া ওই মিম্বারটা মসজিদে নববীর ভিতরে সুন্দর করিয়া যখন ফিটিং করে দিল, আজ থেকে মসজিদে নববীর ভিতরে মরা কাঠটা থাকবে না। মসজিদে নববীর ভিতরে সুন্দর একটা পরিপূর্ণ সুন্দর রূপে একটা মিম্বার থাকবে। শুক্রবার চলে আসলো, আমার আপনার নবী লম্বা ঘটনা সংক্ষেপ করে দিতেছে, উলামায়ে কেরাম চলে আসছে। ভাইজান, এই মুহূর্তের ভিতরে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জুমার নামাজের খুতবা দিবেন। এই মুহূর্তের ভিতরে আমার আপনার নবী জুমার নামাজের খুতবা যখন শুরু করবেন, এমন অবস্থায় আমার আপনার নবী কানের ভিতরে আওয়াজ পাইতেছে, কে জানি ছোট বাচ্চার মতো গুনগুন গুনগুন করিয়া চোখের পানি ফেলায় কান্না করতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আবু বকর, আপনি একটু নজর করিয়ে তাকে দেখেন, কার বাচ্চাটা মসজিদে নববীর ভিতরে এরকম গুনগুন করিয়া কান্না করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করিয়া তাকায় দেখে কারো বাচ্চা কান্না করে না। ভাইজান, কেমনে বলবো নবীজির ভালোবাসার কথা? আমি কিভাবে বলবো তোমাদেরকে নবীজির ভালোবাসার কথা? ও বন্ধু, অল্প সময়ে মেসাল দিয়া চলে যাব বন্ধু, দিলের কানটা লাগা মনটা নরম করিয়ে একটু শোনো। শেষ মুহূর্তের ভিতরে সর্বোচ্চ 10-5 মিনিটের ভিতরে বয়ান শেষ করে দিব। এই মুহূর্তের ভিতরে আমার আপনার নবী আবার আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, আপনি একটু নজর করিয়া তাকায় দেখেন এই মসজিদে নববীর ভিতরে কার বাচ্চাটা কান্না করে। হযরত আবু বকর আবার নজর করিয়া তাকায় দেখে কেউ কান্না করে না। আবার আপনার নবী মসজিদে নববীর ভিতরে নতুন মিম্বারে বসে থাকতে পারলো না, কারণ আবার আল্লাহ তো তোমার আমার নবীর দিলটা বড় দয়া করিয়া বানাইছে, নরম করিয়া বানাইছে। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আমি আল্লাহ তাআলা আমার নবীর দিলটা বড় নরম করিয়া বানাইলাম, দয়া করিয়া বানাইলাম। আমি আল্লাহ তাআলা আমার নবীর দিলটা বড় মায়া করিয়া বানাইলাম। আমি আল্লাহ তাআলা আমার নবীর অন্তরটা বড় দয়া করিয়া বানাইলাম। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী মেম্বর থেকে নেমে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, কে এই বাচ্চা কান্না করতেছে, বাচ্চার মতো কান্না করতেছে, আমি এটাকে দেখতে চাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে মসজিদে নববী চতুর্দিকে যখন সাহাবায়ে কেরাম ঘোরাঘুরি করতেছে, এই মুহূর্তের ভিতরে ওই যে মসজিদে নববীর ভিতরে পুরান একটা খেজুর গাছ ছিল। এই নতুন খেজুর গাছ আসার আগে মসজিদে নববীর উপর ওই পুরান খেজুর গাছের উপর দাঁড়াইয়া মরা একটা কাঠের উপর দাঁড়াইয়া তোমার আমার নবী যখন নামাজ পড়তো, তোমার আমার নবী যখন খুতবা দিত, বয়ান করতো, এই মসজিদে নববীর পুরান খেজুর গাছটা আল্লাহর সাথে কথোপকথন করতেছে, আল্লাহর কাছে অনুমতি চায়, মালিক আমি আপনার হাবিবের সাথে কথা বলতে চাই, আমি আপনার বন্ধুর সাথে কথা বলতে চাই, আপনি আমাকে অনুমতি দিয়া দেন। আল্লাহ তাআলা তো ডাক দিয়া বলেন, আমার হাবিবের সাথে যার সম্পর্ক হয়ে যাবে আমি আল্লাহ তাআলাও তার সাথে সম্পর্ক করব। জোরে কোন কথা ঠিক কিনা বে ঠিক? আমার আল্লাহ তাআলা অনুমতি দিয়া দিল, যাও মরা কাঠ, তুমি নবীর সাথে কথা বলো, কোনো সমস্যা নাই। সংক্ষেপ করে দিতেছি, তুমি নবীর সাথে কথা বলো, কোনো সমস্যা নাই। এই মরা কাঠ যখন নবীর সাথে কথা বলার জন্য অনুমতি পাইল, এই মুহূর্তের ভিতরে মরা কাঠ কান্না করে এর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী আমার, আমি শিশু বাচ্চার মতো কান্না করার কারণ হইল, নবী গো, কি এমন অপরাধ করলাম যেই অপরাধটা করার কারণে আমি রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত থেকে বঞ্চিত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুইটা পা মুবারক আমার উপর রেখে আপনি জুমার বয়ান করতেন, আপনার দুইটা পা মুবারক আমার উপর রেখে আপনি খুতবা পড়তেন। নবীজি গো, আপনার পা মুবারকের স্পর্শ আমি বলতে পারি না, আপনার হাতের স্পর্শ আমি বলতে পারি না, আপনার শরীরের স্পর্শ আমি বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিরহ বেদনা কষ্ট সহ্য না করতে পাইরা আমি মরা কাঠ আপনার মোহাব্বতে কান্দি। আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে কয়, মরা কাঠ, তুমি কান্না করিও না। তোমার কান্না বন্ধ করার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করলাম, তুমি মরা কাঠকে যেন আমি আমার আল্লাহ তাআলা আমার দোয়ার বরকতে তোমাকে তাজা একটা গাছ বানায় দেয়। এই খেজুর গাছ ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই দোয়া পছন্দ হইল না, এই দোয়াটা চাই না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, তাহলে কি দোয়া চাও? আল্লাহর নবী বিশ্ব নবী আবার দোয়া করলো, আমার কাঠ তোমাকে তাজা বানানোর পরবর্তীতে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আমার আল্লাহ তাআলা যেন তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াতে তৈয়বা দেয়। মরা কাটো আবার ডাক দেখ, আমি এটাও চাই না, কারণ সুযোগ যেহেতু পাইছে বড়টাই চাইব, কথা ঠিক কিনা বে ঠিক? আজকে দৌড়ছে তো দৌড়ছে, নবীজিরে শক্ত করিয়ে ধরছে, চাবো তো চাবো, বড়টাই চাবো, কথা ঠিক না? আরো জোরে বলেন। মরা কাট আবার ডাক দিয়ে বলেন, আমি এই দোয়াটাও চাই না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, তোমার গাছের ভিতরে এত পরিমাণের ফল আমার আল্লাহ দিব, এই ফলগুলো কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মত খাবে, তারপরেও শেষ হবে না। এই মরা কাঠ আবার যাতা হইয়া ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এই দোয়াটাও চাই না। আল্লাহর নবী বলে, তুমি কি দোয়া চাও? মরা কাঠ কান্দে আর ডাক দিয়ে বলে, নবী গো, যে হাতের স্পর্শ আমি পাইছি, যে পায়ের স্পর্শ আমি পাইছি, নবীজি গো, আমার দিলের ভিতরে চাওয়ার পাওয়া হইল, আমি মরা কাঠ কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার রাসূল যে জান্নাতে থাকবেন, আপনার পাশে ছায়া হয়ে ওই জান্নাতে থাকতে চাই। আরো জোরে আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মরা কাঠ হইয়া নবীজিকে কেমন করে চিনে ফেলছে। আল্লাহ নবী কয়, তুমি এটা চাওনি? মরা কাঠ ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এইটাই চাই। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দেয়া বললেন, সাহাবীরা রে, একটা মরা কাঠ যদি আমি নবীকে মুহাব্বত কইরা এই কথা জমিনের ভিতরে বলতে পারে, জান্নাতের ভিতরে আমার সাথে থাকার অনুমতি চাইতে পারে, সাহাবীরা রে, যাও যাও, আমি এই মরা কাঠের নাম রেখে দিলাম উস্তুনে হান্নানা। সাহাবায়ে কেরাম দাঁড়াইয়া যাও, একটা মৃত মানুষকে যেইভাবে কবরস্থ করা হয়, একটা মৃত মানুষকে যেইভাবে দাফন কাফন করা হয়, এ সাহাবায়ে কেরাম যাও যাও যাও, জলদি করিয়া এই মরা কাঠটারে সুন্দর করিয়া কাফন দিয়া পেঁচাইয়া মানুষকে যেইভাবে কবরস্থ করা হয়, এই মরা কাঠটাকে ওইভাবে কবরস্থ করো। এই মরা কাঠ যেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি রাসূলের মহব্বতে আমার পাশে থাকতে পারে, কথা ঠিক কিনা বেঠে? এজন্য মেরা ভাই দোস্ত বুজুর্গ, দুইটা হাত উঠায় দেখেন আমরা আল্লাহর মহব্বত করি কিনা, নবীজিকে মহব্বত করি কিনা, আবার আপনার রব আল্লাহকে ভালোবাসি কিনা? জোরে বলেন, নবীজিকে মহব্বত করেন কিনা? আমাদের দিলের ভিতরে নবীজির ভালোবাসা আছে কিনা? আমাদের দিলের ভিতরে নবীজির ভালোবাসা পূর্ণাঙ্গ থাকা চাই, কথা ঠিক কিনা বে ঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা বে ঠিক? তাহলে আমাদের দিলের ভিতরে কি আনতে হবে? নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা আনা চাই, কথা ঠিক কিনা বে ঠিক?